সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মে এসএসসির বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। ঠিক এই পরিপ্রেক্ষিতে বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি যে অভিযোগ করেছেন তা কিন্তু মারাত্মক। রাজ্য সরকার চাই একের পর এক প্রজন্মকে দুর্নীতিযুক্ত করতে, অর্থাৎ দুর্নীতি ছড়িয়ে দিতে। সেখানে সমাজের কি হচ্ছে না হচ্ছে, শিক্ষা ব্যবস্থার কি হচ্ছে না হচ্ছে, সেটা কিন্তু রাজ্যের বা মুখ্যমন্ত্রীর দেখার বিষয় নয়। অপরদিকে এসএসসি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করার কে, এই নিয়ে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের টাকা ফেরত দিতে হবে, যেমনটা বলছে বিশিষ্ট আইনজীবীরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম থেকে শুরু করে বিক্রম ব্যানার্জিরা। ঠিক অপরদিকে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বলছেন, আমি চাইব কারো যেন চাকরি না যায়। ঠিক এই পরিপ্রেক্ষিতে বড় স্টেটমেন্ট দিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি একটি সংবাদ মাধ্যমে। তিনি সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে বলেছেন যে, আপনারা দেখেছেন যে এসএসসির পরীক্ষায় প্রশ্ন ভুল এবং একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস, অর্থাৎ কোথাও না কোথাও তিনি আকারে ইঙ্গিতে এটাই বুঝিয়ে দিলেন, তাহলে কি 2025-এ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে বিজ্ঞপ্তি জারি করা হবে সেই প্রশ্নে বা সেই প্রশ্নপত্র কি ফাঁস হতে চলেছে, বা যারা পরীক্ষা দেবেন তাদের কাছে কি আগাম পৌঁছে যাবে প্রশ্নপত্র? এই ধরনের কিন্তু একটা আশঙ্কা করা হয়েছে বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জির পক্ষ থেকে। বন্ধুগণ, আপনারা দেখেছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদের জন্য 25,000 20,000 টাকা ভাতার ঘোষণা করেছিলেন, কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে জানানো হচ্ছে কারো চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো ভাতা দেওয়া যাবে না, মামলা হবে। এবং সেই সঙ্গে যেমনটা দাবি করছেন মানবিক মুখ্যমন্ত্রী যে কারো চাকরি যাবে না, সেখানে যেমন একদিকে চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক অপর দিকে যে সন্দেহ উঠে আসছে যে তাহলে কি প্রশ্নপত্র ফাঁস হবে, যারা পরীক্ষা দেবে, যারা অযোগ্য বা যাদেরকে চাকরি দিতে চাই সরকার, তাদের কাছে আগাম প্রশ্নপত্র পৌঁছে যাবে। পরীক্ষা দেবে 22 লক্ষ, এবং সেই সঙ্গে যারা যোগ্য এবং আরও যারা ফ্রেশার রয়েছে, যারা ওএমআর জাল করে কারচুপি করে প্যানেল বহির্ভূত যারা চাকরি পেয়েছেন, তারা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু সব থেকে বড় বিষয় যে দেখা হবে বা দেখতে হবে, সতর্ক থাকতে হবে প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।